ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই ঘুমাই। আমরা যখন ঘুমাই তখন আমরা চিন্তা করতে পারি না যে আমরা দ্বিতীয়বার উঠবো কিনা। ঘুমের মধ্যে কত মানুষ মারা যায়, ঘুমের মধ্যে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়। কাজেই আমাদের ঘুমটা খুব সুন্দর হওয়া চাই। ভাইয়েরা আমার, আজকে কিছু আমলের কথা আমি আপনাদেরকে বলে দেব। এই আমলগুলো যদি আমরা ঘুমের আগে করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভাগ্য খুলে যাবে। ইনশাআল্লাহ আমাদের আমল নাম অনেক ভারী হয়ে যাবে, আমাদের আমল নাম অত্যন্ত সুন্দর হয়ে যাবে, আমাদের নেকের পাল্লা অত্যন্ত ভারী হয়ে যাবে মিজানের পাল্লায়। কাজে ভাইয়েরা আমার, ঘুমের আগে আমরা সর্বপ্রথম অজু করে নিব, সুন্দর করে পবিত্র হয়ে ঘুমানোর চেষ্টা করব। পবিত্র হয়ে ঘুমানোর অনেক ফজিলত রয়েছে। ভাইয়েরা আমার, ঘুমের ভিতরে যদি আমাদের রোগটা চলে যায় আর যদি না ঢুকে, আপনি যদি অপবিত্র অবস্থায় থাকেন, এর চেয়ে বিব্রতকর অবস্থা, এর চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। তো ভাইয়েরা আমার, সুন্দর করে অজু করে পবিত্র অবস্থায় ঘুমাবো এবং পড়ে নেব 4 বার সূরাতুল ফাতিহা। হাদিস শরীফের মধ্যে আসছে, যে বান্দা সূরাতুল ফাতিহা 4 বার তেলাওয়াত করলো, সে 4000 দিনার সদকা করার সব যেন পেয়ে। কাজেই খুব বেশি সময় লাগবে না। সর্বপ্রথম আমরা 4 বার সূরাতুল ফাতিহা পড়ে নেব, 4000 দিনার সদকা করার সব আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন। 2 নাম্বার, আমরা 3 বার সূরাতুল ইখলাস পড়ে নেব। 3 বার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন 1 খতম কোরআন পড়ার সব দান করেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেউ কি আছো ঘুমের আগে 1 খতম কোরআন পড়বা? সাহাবায়ে কেরাম বলেন, তো অনেক কঠিন, এটা তো হবে না, সম্ভব না এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও হে সাহাবায়ে কেরাম, যদি তোমরা 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সব দান করবেন। কাজেই আমরা 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করব এবং ইস্তেগফার পাঠ করব 10 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ইস্তেগফার পাঠকারীর শরীর জাহান্নামে পড়বে না, জাহান্নাম ইস্তেগফারকারীর জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কাজেই আমরা 10 বার ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমরা 10 বার পড়ব। এরপরে আমরা 4 বার সুবহানাল্লাহ তেলাওয়াত, 33 বার সুবহানাল্লাহ তেলাওয়াত করব। সুবহানাল্লাহর যে কি ফজিলত আমরা তো জানি। ভাইরা আমার, সুবহানাল্লাহ যে বান্দা তেলাওয়াত করবে তার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ দান করা হবে, ভাইরা আমার, যে গাছের এক একটা ফল থেকে 70 রকমের মজা বের হবে। ভাইরা আমার, কেউ যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, বান্দা কি বলতেছে? আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনার বান্দা আপনাকে পবিত্র বলছে, আপনাকে সুবহান বলছে, আপনি নাকি পবিত্র, আপনার পবিত্রতা সাক্ষী দিচ্ছে। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বান্দা আমাকে না দেখে আমাকে পবিত্রতার ঘোষণা দিয়েছে, সাক্ষী দিয়েছে। আমার বান্দা যেহেতু আমাকে পবিত্রতার ঘোষণা দিয়েছে, আমিও আমার বান্দাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ, গুনাহ থেকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। এরপর আল্লাহু আকবার তেলাওয়াত করব, এরপর আলহামদুলিল্লাহ তেলাওয়াত করব 33 বার। ভাইরা আমার, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, যারা রবের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত আরো বাড়ায়া দেয়। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ বলতে পারি 8টি হক্করের প্রয়োজন হয়। কেউ যদি জবান খুলে একবার আলহামদুলিল্লাহ বলে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আলহামদুলিল্লাহ বলার দ্বারা ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দেন, শক্তিশালী করে দেন, স্ট্রং করে দেন। কাজে ভাইরা আমার, এই কয়েকটা আমল আমরা ঘুমের আগে বেশি বেশি করব। ঘুমের আগে এই কাজগুলো করে মাত্র 10 মিনিট টাইম লাগবে, দেখবেন এই আমলগুলো করতে করতে আপনার ঘুম চলে আসবে, ঘুম চলে আসবে। ভাইরা আমার, ঘুমের আগে যদি এই আমলগুলো করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সীমাহীন ফায়দা দান করবেন, আমার আপনার ভাগ্য খুলে যাবে, কপাল খুলে